আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার এই ছোট্ট চ্যানেল মিনি আর্ট অ্যান্ড ক্রাফটে তোমাদের স্বাগত জানাই। আজ আমি খুব সহজেই একটি দৃশ্য এঁকে দেখাবো। যারা আমার এই ছোট্ট চ্যানেলটি দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার। যদি আমার এই ভিডিওটির কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে বা কাজে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই উপকার করতে পারে। ভিডিওর শেষে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আরও এই ধরনের ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে নতুন নতুন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যায়। আবারও একবার মনে করিয়ে দিই, প্লিজ একটা লাইক দিতে ভুলবে না। প্রথমে আমরা এইভাবে ঘরের চালটা এঁকে নেব। কথা বলতে বলতে ড্রয়িংটা অনেকটাই এগিয়ে গেছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো আমি কিভাবে ড্রয়িংটা করছি। এইভাবে করলে খুব সহজেই তোমরা একটা ঘর ড্রয়িং করে নিতে পারবে। ঘরের চালটা কমপ্লিট হয়ে গেল। এবার ইরেজার দিয়ে আমি এই লাইন দুটো মুছে নেব। প্রথমে এইভাবে লাইনটা টেনে নেব। ঠিক সেমভাবে দুটো ঘরের ক্ষেত্রে এরকম লাইন টেনে নেব। এর নিচে আর একটা বড় লাইন টেনে নেব, ঠিক চালের কর্নারের সমান সমান বরাবর। এটা হয়ে গেল ঘরের চালের সাথে দালানের খুঁটি। এই লাইনগুলো এইভাবে টেনে দিলেই হয়ে যাবে ঘরের দালান। ঠিক একইভাবে এই ঘরটার ক্ষেত্রেও ওইভাবেই ড্রয়িংটা সেরে নেব। এবার দালানটা কতটা উঁচু হবে সেই পরিমাপে আমি এই লাইনটা টেনে নিলাম। দেখুন কি সুন্দর দালানের উচ্চতাটা বোঝা যাচ্ছে যে মাটি থেকে কতটা উঁচুতে আছে। এবার এর মাঝ বরাবর একটা লাইন টেনে নেব, যেটা দিয়ে একটা সিঁড়ির মতো বোঝাবে। সিঁড়ি হয়ে গেল। এবার আমার ছাউনিটাকে দুটো পার্টে ভাগ করে নেব। এবার এখানে একটা দরজা বানিয়ে দেব, এখানে একটা ছোট্ট জানালা, এই সাইডে একটা ছোট জানালা। ঠিক একইভাবে এই ঘরটার ক্ষেত্রেও দরজার জানালাটা বানিয়ে নিই। দেখো ঘর দুটো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার দুটো ঘরের পিছনে দুটো গাছ আঁকবো। ঠিক এইভাবে ভিয়ের মতো করে দিলে আর ঢেউ ঢেউ করে এই খাঁজগুলো বানিয়ে দিলেই হয়ে যাবে একটা গাছ। ড্রয়িংটি খুব সহজেই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি, যাতে তোমরা সহজেই এই ড্রয়িংটা করতে পারো। ঠিক একইভাবে এই ঘরের পিছনেও আমি এরকম আর একটা গাছ বানিয়ে দেব। দুটো গাছ কমপ্লিট হয়ে গেল। এবার ঘরের সামনে দুটো রাস্তা বানিয়ে দেবো এইভাবে। এখান থেকে একটা নারকেল গাছ বানিয়ে নিই, যেন মনে হবে ঘরের পিছনেই নারকেল গাছটা আছে। দু সাইডে দুটো নারকেল গাছ বানিয়ে নিলাম।
পাতাগুলো আমি কালার দিয়ে করে নেব। এখন শুধুই পেন্সিল দিয়ে আউটলাইনটা করে দিলাম। আর পিছনে এরকম ছোট ছোট করে ঢেউ ঢেউ করে দিলে মনে হবে যেন দূরে গাছপালা কি ঝোপঝাড়গুলো এরকম দেখতে লাগে। চলো, আমাদের ড্রয়িং মোটামুটি কমপ্লিট। এবার আমরা কালার করা শুরু করে দিই। নারকেল গাছের পাতাগুলো ডিপ গ্রিন দিয়ে প্রথমে করে নিলাম, তারপর লাইট গ্রিন দিয়ে হালকা শেড দিয়ে দিলাম। ব্ল্যাক কালার দিয়ে একটু শেড দিয়ে দিলাম। নিচের দিকে কিছু শুকনো পাতা মতো করে দিলাম। ঠিক একইভাবে আর একটা নারকেল গাছও করে নেব, যেটা আমি স্কিপ করে দিলাম কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আমার ভিউয়ার্সরা অস্বস্তি বোধ করবে অনেকটা লম্বা হয়ে গেলে। তাই আমি খুব স্পিডে আমি কালার করাটা দেখাচ্ছি। এবার আমি উপরের দিকটা ইয়েলো কালার দিয়ে হালকা হালকা করে শেড দিয়ে দিলাম। সূর্যের উপরে এরকম ছোট বড় করে লাইন টেনে নিলে সূর্যের আলোটা দেখতে বেশ ভালো লাগে। এবার পেছন দিকের গাছগুলো আমি করে নেব। প্রথমে ডিপ গ্রিন দিয়ে দেবো, তার উপরে লাইট গ্রিন, তার উপরে ইয়েলো কালারের শেড দিয়ে দেবো। দেখলে মনে হবে যেন কচি কচি পাতা। এই গাছটা আমি কিভাবে ড্রয়িং করলাম ওটা আমি এটার মধ্যে দেখাচ্ছি। দুটো একই গাছ দেখালে অনেকটাই ভিডিওটা লম্বা হয়ে যাবে। প্রথমে ব্লু কালারের শেড দিয়ে তার উপরে একটু গ্রিন শেড দিয়ে দেবো। গ্রিন শেড দিয়ে দেবো, দিয়ে তার উপরে একটা ইয়েলো কালারের শেড দিয়ে দেবো। এবার আমরা চলে আসি ঘরের চালের ছাউনিতে। প্রথমে লাইট ইয়েলো কালার দিয়ে পুরো চালটা আমি কালার করে নেব। এরপরে ব্ল্যাক কালার দিয়ে শেড দিয়ে নেব, কারণ এটা খড়ের ছাউনি হবে। এখনো পর্যন্ত যেসব ভিউয়াররা আমার সাথে আছো, জানি না কে এখনো আছো, তারা অবশ্যই একটা লাইক করতে ভুলবে না। ঠিক একইভাবে এই দিকের ছাউনিটাও আমি করে নেব, সেমভাবে, যেটা আমি স্কিপ করে দেব। এবার আমি দরজার জানলাটা বানিয়ে নেব। দরজাটা বেড়ার দরজা করেছি।
আর দেয়ালটার রং করার সময় উপরের দিকটা ডিপ কালার করে নিচের দিকটা হালকা লাইট কালার করে দেবো। একইভাবে এই ঘরেরও দেওয়ালটা করে নেওয়ার পরে দালানটা ব্রাউন কালার দিয়ে এইভাবে শেড দিয়ে দিয়ে করে নেব। সিঁড়িটা স্কাই কালার দিয়ে করে নেব। এবার রাস্তাটা একটু হালকা ব্রাউন শেড দিয়ে দেব। এখনো পর্যন্ত আমার সাথে যারা আছো তারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। খুঁটিগুলো কালার করে দেব পাকা বাঁশ যেরকম হয়, আর গ্রিন কালার দিয়ে পুরোটা ফিল করে দেব। তো চলো, ভিডিওটা আমার মোটামুটি কমপ্লিট হয়ে এসেছে। তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করতে ভুলবে না। কচি কচি ঘাস, সূর্যের আলো পড়ে হালকা হলুদ হলুদ লাগছে। দৃশ্যটি আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে খুব সহজেই দৃশ্যটি এঁকে ফেলতে পারবে। এই দৃশ্যটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আজকের মতো এটুকুই।